বর্তমান সময়ে কমন একটি প্রবলেম সেটা হলো ভিউজ এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো আপনার করণীয় কি এবং কি কারণে এটা হয়ে থাকে সমস্ত কিছু এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটার কারণ হলো কি, তো আমি বলতেছি। ধরে নেন আপনি এক মাসে 30টি ভিডিও আপলোড করেছেন, কিন্তু পরের মাসে আপনি ভিডিও দিয়েছেন 10টি। তাহলে দেখতে পারবেন যে এই 30টি ভিডিওতে ভিউজ কিন্তু অধিক পরিমাণে আসে এবং কি আপনার পারফরমেন্স বেশি থাকে। কিন্তু পরবর্তীতে পরের মাসে যে আপনি ভিডিও দিলেন 10টি, পরবর্তীতে কিন্তু এই 10টি ভিডিও আপলোড করার কারণে ওই ভিডিওগুলোতে ওইভাবে ভিউজ আসবে না। যদি আপনার পেজটা ভাইরাল থাকে এবং কি পেজে অধিক পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট থাকে তাহলে সেই বিষয়টা আলাদা। কিন্তু আপনার পেজটা যদি একদম নতুন থাকে তাহলে কিন্তু ওই পরিমাণে ভিউজ এঙ্গেজমেন্ট আগেকার মতো আসে না। এটা হলো আপনি নিজেও এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, আপনার নিজের অভিজ্ঞতা থাকতে পারে এবং কি যদি নতুন থাকেন তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। আপনি প্রথমে দিলেন 30টি ভিডিও, কিন্তু পরের মাসে দিলেন 10টি বা 15টি ভিডিও। এই যে ভিডিওর একটা গ্যাপ পড়ে গেল, সেই কারণেও কিন্তু এই লাল চিহ্নটা আসতে পারে। কিন্তু আপনি যদি সমানভাবে ভিডিও আপলোড করে যান, তারপরেও কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এক মাসে ভিউজ উঠে যায় এবং কি সবুজ চিহ্ন থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আরেক মাসে একটু মাইনাস থাকে। প্রতি মাসে যদি আপনার ভিডিওর সংখ্যা সমান থাকে তাহলে কিন্তু এই প্রবলেমে পড়তে হয় না। আবার কিছু কিছু সমস্যা থাকতে পারে, সেটা হলো ফেসবুকের টেকনিক্যালি বিষয়, এটাও কিন্তু হয়ে থাকে। যেমন ফেসবুকে কিন্তু বর্তমানে এখন অনেক ধরনের আপডেট চলতেছে, সেই আপডেট জনিত কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ সমস্যা হয় এক মাসে আপনি ভিডিও অধিক পরিমাণে দিলেন, এক মাসে ভিডিও আপনি আবার কম দিলেন। এই কারণেও কিন্তু বেশিরভাগ এই প্রবলেমটা হয়ে থাকে। তো সেই কারণে আমি বলবো, ভিডিওর সংখ্যা আপনি এক মাসে বাড়িয়ে দিবেন না, পরের মাসে আবার কমিয়ে দিবেন না। আপনি যদি প্রতিদিন 2টি ভিডিও আপলোড করেন তাহলে আপনি 2টি ভিডিও আপলোড করবেন, এবং কি আপনি যদি প্রতিদিন একটি ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি ভিডিও আপলোড করবেন। কিন্তু যদি আপনি ভিডিওর সংখ্যা গ্যাপ দিয়ে ফেলেন তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন পরের মাসে আপনার কিন্তু লাল চিহ্ন এসে পড়েছে ড্যাশবোর্ডে, এবং কি ইনকামও কিন্তু অনেকটা কমে যায়। এটা হলো বাই পারফরমেন্স যদি আপনি ধরে রাখতে পারেন সমান্তরালভাবে তাহলে কিন্তু এই লাল হওয়ার সংখ্যাটা অনেকটাই কমে যায়। কিন্তু ওই আগেই বলেছি আমি যে এটা ফেসবুকের কিছু কিছু সময় কিন্তু ফেসবুকের টেকনিক্যালি সমস্যার কারণেও এটা হয়ে থাকে। কারণ হচ্ছে যে ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আপডেট করতেছে। তো আপনারাও অবশ্যই ফেসবুকটা সবসময় আপডেট দিয়ে রাখবেন, দেখতে পারবেন যে এই সমস্যায় আপনাকে পড়তে হবে না। এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই আপনার যে কাজটা করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, প্রতি মাসে সমান্তরালভাবে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আপনি যদি এই সমস্যায় প্রতিবারই পড়েন, এই সমস্যাটা এটা কোনো সমস্যা নয়, এটা একটা কমন প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু সকলেরই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই মাইনাস হয়ে গেছে। গত মাসে আমার ভিউজ ছিল 10 মিলিয়ন, কিন্তু এবার আসছে 6 মিলিয়ন প্লাস বা 6 মিলিয়ন। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যান, এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে।